নমস্কার সকলকে, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে ঘুরতে চলে এলাম অ্যাকোয়াটিক বেঙ্গলে। এটা কোথায় রয়েছে? মালদা জেলায়। মঙ্গলবাড়ি এবং রথবাড়ি থেকে মাত্র 20 টাকা ভাড়া, 12 কিলোমিটার রাস্তা। ভেতরে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি আমার জামাইবাবু। আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, কারণ আমি ভিডিও অন করেছি। এই সাইডটাতে পার্কিং লট, এখানে তোমরা গাড়ি ঘোড়া অনায়াসে পার্কিং করে ভেতরের দিকে প্রবেশ করতে পারো। তো চলো আমরা দুজনে এখন আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে মেন জায়গা, এখান থেকে তোমাকে টিকিট কেটে নিতে হবে। ওই দেখো জামাইবাবু টিকিট কাটছে, মাত্র 20 টাকার টিকিট। এখান থেকে টিকিট কাটা হয়ে গেলে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেবে। চলো এবার আমাকে একটু দেখে নাও। জানি আমাকে দেখতে যদিও ভালো না, তবুও। এরপরে দেখো এখানে যারা আসে ঘুরতে তারা ছবি তুললে তাদের স্মৃতি হিসেবে রেখে যায়। ঢুকতেই সবার প্রথমে একটা বড় ইমারত দেখে নিলাম। वाओ, नज़ारा बहुत अच्छा है। এটা কি ওয়াটার পার্ক? ये देखो वाटर पार्क के लायन। এই যে একটা হ্যালো করো, হ্যালো করো, হ্যালো করো। কিছু গায় না। এই সাইডটাতে রয়েছে ওয়াশরুম আর এই সাইডটাতে রয়েছে রেস্টুরেন্ট। আমার গলার অবস্থা খুবই খারাপ, জানি না কেন। এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করে ভেতরের দিকে যেতে পারো। ফ্লাওয়ারগুলোকে দেখো, একদম অসাধারণ লাগছে। ফোনে এত অসাধারণ লাগছে, তো সামনে থেকে কতটা সুন্দর লাগবে। তো আমরা দুজনে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে যাচ্ছি। আমার জামাইবাবু সবার ফার্স্ট আগে আগে চলে যাচ্ছে আমাকে রেখে রেখে। তো না, আমি ভিডিও করছি তাই জন্য আমি পেছনে পড়ে গেছি। স্টাইলটা একবার দেখো, পকেটের পেছনে জলের বোতল। এবার ভেতরে গিয়ে দেখলাম কাজ চলছে, আর সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে ধান নাড়ছে, ধান শুকনো হচ্ছে। তো আমরা একটা ছোট রাইডসের উপরে উঠে গিয়ে চার সাইডটা ভালো মতো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এখানে হচ্ছে কাজ চলছিল, সমস্ত জায়গায় রং করা, তারপরে যত কিছু আছে আর কি সব কিছু মেরামত করা চলছিল। আশা করছি মার্চের দিক থেকে এখানে শুরু হয়ে যাবে ওয়াটার পার্কটা, সমস্ত রাইডসে চড়তে পারবে। আর এই যে হচ্ছে তোমার সব থেকে বড় রাইডস, এটা দেখেই আমার খুব ভয় করেছে, কারণ এটার মধ্যে দিয়ে আমি কি করে রাইডস করব বাবা, এত ভয় করেছে বলার মতো না। এটা হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামে একটা বাইকটাকেই চিনি, আর বাকিদের কারোর নাম লেখা নাই, আমি কাউকে চিনতে পারছি না। এটা মহিলা পুরুষদের ডান্স ঘর। এখানে লেখা রয়েছে আই লাভ ওয়াটার পার্ক। এখানে সুন্দর সুন্দর গাঁদা ফুল, আরও অনেক ধরনের ফুল রয়েছে। এখানে বসে ফটোশ্যুট করা খুব সুন্দর হবে। বসার জায়গাও রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে এই জায়গাটা দেখতে খুবই অসাধারণ। ওই পাশটাতে খেলার জায়গা রয়েছে, হয়তো ছেলেদের ফুটবল খেলার জায়গা, আর এটা হচ্ছে বাচ্চাদের পুরোটাই। এখানে বাচ্চাদের প্রচুর রাইডস আছে, বাচ্চারা এলে খুব খুশি হবে। আবার আমাকে একটু দেখিয়ে দিলাম, তারপরে আস্তে 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 আরও কী আছে দেখতে থাকো তোমরা। চারপাশটা ঘুরে প্রচুর প্রচুর রাইডস, বাচ্চাদের এত রাইডস বলার মতো না। ওইখানে দুজন খাওয়া দাওয়া করছিল। শান্তিপূর্ণ জায়গা, খুবই সুন্দর। এই শিম্পাঞ্জিটা দেখে কেউ ভয় পাওনি তো? আমি তো পেয়ে গেছিলাম, তাই জন্য আমি ওই দোলনাটাতে চড়িনি। ভয় না পেলে অবশ্যই ওই দোলনাটাতে চড়বে। এ দেখো এখানে ঘোড়া, তারপরে ব্যাঙ, তারপরে আরও অনেক কিছু রয়েছে বাচ্চাদের জন্য। আরও তো অনেক অনেক দোলনা, অনেক কিছু রয়েছে, সেগুলো আমি পুরোটার নামও জানি না। তারপরে দেখো এটা কি, এটাকে দেখে চিনতে পারছো? এটা কি? এটা গন্ডার, এটা ময়ূর। তারপরে এটা কি বলো তোমরা? আমি বলতে পারছি না। তারপরে এই যে দেখো একটা মা গিটার নিয়েছে, তারপরে বাচ্চারা রয়েছে, এদের কোনো নাম নেই তাই জন্য আমি কিছু বলতে পারলাম না। তারপরে একটা গাছে পাখি রয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর যেটা ছিল, আমাকে খেয়েই ফেলছিল প্রায়, আমি এতটা ভয় পেয়েছিলাম। দেখো আমাকে মুখের মধ্যে, প্রায় আমি বেঁচে গেছি। তারপরে আমি আর জামাইবাবু একটু বাচ্চাদের মতো দোল খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো একটা তার দিয়ে বাঁধানো হাতি রয়েছে, কারণ এটা অনেকটা বড়। আর একটা হাতি সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে, আর একটা জেব্রাও রয়েছে। জেব্রাদের গলাটা কত বড় দেখেছো? তো আমরা আর বেশি কথা বলবো না, আস্তে আস্তে বেরিয়ে যাব বাইরের দিকে। অনেকটা ঘোরা হলো, অনেকটা টাইম আমরা এসেছি। আর জামাইবাবুর ঘাড়ে দেখো আমার ব্যাগটা দিয়ে দিয়েছি, সঙ্গে ক্লিপটাও আটকে দিয়েছি। আশা করছি তোমরা সকলে দেখেছো। তো চলো আস্তে আস্তে বাইরের দিকে আমরা বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে আমরা চলে এলাম মালদার একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কারণ আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি, সকালেও তেমন কিছু খাওয়া হয়নি, চা জল খাবার ছাড়া। তারপরে বাইরের ভিউটা একটু দেখো, বাইরের ভিউটাও অসাধারণ। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, 15 মিনিট বলে 45 মিনিট হওয়ার পর খাবার চলে এলো।
তো আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের যদি ভিডিওটা ভাল লাগে, খাবারটা ভাল লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। এটা তোমাদের কাছে আমার বিনতি। তো ভিডিওটা কেমন লাগলো, আশা করছি খুব ভালো লেগেছে। এরপরে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।